আইপ্যাকের বিরুদ্ধে ইডির অভিযান তেড়ে ফুড়ে আসরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূলের তথ্য চুরির অভিযোগ মুখ্যমন্ত্রীর। আর অন্যদিকে বিজেপির দাবি যে এই যাবতীয় কর্মকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী তিনি নিজের ইমেজের কফিনেই শেষ পেরেক পুঁতলেন। The nasty home minister, the naughty home minister who cannot protect the country. এর সঙ্গে হোম মিনিস্ট্রির কি করার আছে? এটা নজিরবিহীন হয়ে গেল। সারা দেশের মানুষ পশ্চিমবঙ্গের প্রকৃত চিত্রটি জানতে পারে। কয়েক মাস পরে বিধানসভার ভোট যুদ্ধ, তার আগে আইপ্যাকের বিরুদ্ধে ইডির অভিযানকে কেন্দ্র করে নজিরবিহীন সংঘাতে জড়ালো রাজ্য রাজনীতির যুযুধান দুই শিবির। বৃহস্পতিবার সকাল থেকে সরগরম ভোটের বাংলা। ইডি অভিযানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আসরে নেমে পড়ায় বেড়ে যায় উত্তেজনার পারদ। এরপর বেলা যত গড়ায় ততই চড়তে থাকে মুখ্যমন্ত্রীর সুর। আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে না পেরে এজেন্সিকে কাজে লাগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो अब क्यों हम बंगाल में आते हैं? आप हिम्मत से काम लो, आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट बोलते झूठ। থেমে নেই বিজেপিও। গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ, দুর্নীতির তথ্য প্রমাণ লোপাট করতেই কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের ওপরে শেষ পেরেকটা পুঁতে দিলেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন। সম্পূর্ণ আইন বহির্ভূত, অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা, তথ্য প্রমাণ লোপাট। ওয়াকিবহাল মহলের মতে আইপ্যাকের বিরুদ্ধে ইডির এই অভিযানের রেশ ভোটে বাংলায় আগামী বেশ কয়েকদিন ভালো মতোই টের পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।